কে গো, বাড়িত কেউ নাই? আমাকে না ভিক্ষা দাও তো। সেই সকালবেলা বের হয়েছি, কেউ একটা ভিক্ষাও দিবার চাচ্ছে না হামাক। কে রে বা, কার কি ক্ষতি করেছি আমি? হ্যাঁ, মিথ্যা না ভিক্ষা দিলে কি বা ক্ষতি হয় যা তোরকে? কি ব্যাপার খালা, আপনার এলা স্বভাব কি আর যাবে না কোন দেখি? সকালটা হইতে না হইতে আপনি ইনকা বের হয়ে যান মানুষের বাড়িতে ভিক্ষা করার জন্যে। টুম্পার বাপ আপনার বেটা কত বড় একটা চাকরি করে, তার মা হয়ে আপনি যদি ইনকা ভিক্ষা করে খান তাহলে মানুষ তার কি কয় না বুঝে দেখেন তো। অত বোঝার দরকার নাই আমার বেটা যতই বড় লোক হোক, আমার বেটা আমাকে যতই এলাক পোশাক দেখ, তাও আমি ভিক্ষা করেই খামো। হ্যাঁ আমি ভিক্ষা করি আর যেটা ইচ্ছা সেটা করি, তোমার কত কয় লাগবে কৃষক? হ্যাঁ ভিক্ষা চাষি, ভিক্ষা দিলে দিবেন, না দিলে না দিবেন, অত কিসের কথা তোমার? বাপরে বাপ, মানুষ দেখেছি কিন্তু আপনার মতো মানুষ আমি কুটেও দেখিনি। হ্যাঁ সকালবেলা এসে কেউ মানুষের বাড়িতে ইনকা চিল্লাচিল্লি করে, তো আবার ভিক্ষা নিয়ে। কে মা কি হয়েছে? ইনকা চিল্লাওছেন কিসব? কি হয়েছে? কে কি কইছে তোমাক? আর কোশ না রে সোল, এই টুম্পার ড্যাডিটা সকাল হতে না হতে খালি মানুষের বাড়ি যায় ভিক্ষা করে। দেখিসু ওকে কি কম আছে? তাও এলা ভিক্ষা স্বভাব আর গেল না। কিছুক্ষণ আগে আমাকে বাড়িতে আসিছিল, বুঝেছু? আমি ভিক্ষা দেইনি দেখে আমার সাথে সেই কি ঝগড়া। টুম্পার বাপ মায়ের মান সম্মান ওর ড্যাডিটা একেবারে শেষ করে ফেল দিবে যা দেখোছে। আমি ওই বাড়ির মেয়ে কেউ বিয়ে করবার যাবে কতে কি দেখিসনি? আমি কয়দিনও পরে ওই টুম্পা কেউ বিয়ে করবার যাবে না। ওর ড্যাডি কত পাড়ায় পাড়ায় ঘুরে আর হলে ভিক্ষা করে বেড়ায়। টুম্পাক কারো বিয়ে করা লাগবে না, টুম্পাক আমি বিয়ে করবো। এই টুম্পার দাদিরা দেখছি আমার আর টুম্পার প্রেমের মধ্যে একেবারে একমাত্র বাধা হয় তার আছে। আমাকে বিয়ের মধ্যে এই বুড়িটা দুনিয়ার ঝামেলা করবে। আমার মায়ের সামনে টুম্পাকের মান সম্মান সব শেষ করে ফেল দিলে এই বুড়িটা। কে রে, তোকে আবার ভূতের ধরলো নাকি? কি করছো ইনকা বুদ্ধির বুদ্ধির করে? কি যে কষি মা, আমি নিজেও বুঝছি না। আচ্ছা মা, আমি বাইরে যাই, আমার এনা কাজ আছে। কি ব্যাপার, হামাক না দেখে থাকা পারোসিন না? হ্যাঁ সকাল হতে না হতে হামাকে রেস্টুরেন্টত দেখে নিলেন। অত দাঁত বের করে হেসো না, বুঝেছিন? তোমার দাদি তোমাকে মান সম্মান সব শেষ করে ফেল দিবে। কে, আমার দাদি আবার কি করলো তোমাকে সাথে? তোমার দাদি সকাল হতে না হতে আমাকে বাড়ি যায় আমার মায়ের সাথে ভিক্ষা করালে ঝগড়া শুরু করে দিছে। তোমরা এত বড় লোক, তোমার বাপ কত বড় একটা চাকরি করে, তাও আবার সরকারি। তোমার দাদির এলা ভিক্ষা করার স্বভাব আর গেল না। হ্যাঁ কি আর কমো তোমাক কও, এই বুড়ি আগে ভিক্ষা করে খাসলো আমার বাপ যখন ছোট ছিল, বুঝেছিন? কষ্ট করে আমার বাপক মানুষ করেছে। এখন যখন আমার বাপ সরকারি চাকরি পেয়েছে, একটা বড় লোক পুষ্টে গেছে, তাও আমার দাদির এলা ভিক্ষা করার স্বভাব আর যায়নি। স্বভাব না গেলে হবে? তোমার আর আমার বিয়ার মধ্যে একমাত্র বাধা তো এই তোমার দাদি হবে, যা দেখুছি আমি। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, তুমি এত খেপো না। আমি বাড়িতে যাচ্ছি, যাই আমার দাদিক বুঝাওছি জানি ওই বুড়িটা আর ভিক্ষা করবার না বের হয়। ওই বুড়িক তো তুমি প্রতিটা দিনই বুঝাও, তাও তো ওই বুড়ির শরম লজ্জা হয় না। কে দাদি? দাদি কোটা তুমি? হ্যাঁ তোমার এলা ভিক্ষা করার স্বভাব আর যাবে না? হ্যাঁ কোটা তুমি? তোমার জন্যে এই পাড়ার মধ্যে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এত ভিক্ষা করার ইচ্ছা তোমার, তাহলে আমাকে বাড়ি তার টাকা লাগবে না, অন্য পাড়া যায় ভিক্ষা করো আর সেটাই থাকো। ক্যারে সিরি কি হয়েছে? ইন্ডিয়া করে চিল্লাছো কৃষক? মা তুমি আর কথা কবিন না, সব দোষ তোমার। তোমাকে আমি কইছি না ওই বুড়ি এই বাড়ির থেকে বের হবার দিবেন না? হ্যাঁ পাড়া যায় ভিক্ষা করে আর মানুষের সাথে ঝগড়া করে আসে। ইনকা করে মানুষও কাটকান যায় কদে কি? তোর দাদিকে আমি বারবার করে বুঝাইছি যে আপনার বেটা এখন কত বড় লোক হয়েছে, আপনার এলা ভিক্ষা কৃষক করা লাগে। আপনার বেটা তো আপনার কোনো কিছুরই অভাব দেয় না, এলাক পোশাক খাবার দাবার যখন যেটা চান সেটাই এনে দেয়, তাও এলা ভিক্ষা কৃষক করেন আপনি? কে শুনে কার কথা? তোর দাদি তো আমার কোনো কথাই শুনে না। এলা বিষয় যদি আমি কথা কবার যাই তাহলে আমার কয়, বৌমা আমার ভিক্ষা করার স্বভাব সব কিছু আমি পাল্টান পারবো, কিন্তু এই ভিক্ষা করার স্বভাব আমি মরে গেলেও পাল্টান পারবো না। তাহলে আর আমাকে বাড়িতে আমার সাথে থাকা লাগবে না। এই বুড়ি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না কয়দিনও। ইসি রে, ধীরে ক তোর দাদি ওয়দা সুপাতি বসে আছে, এলা শুনলে কষ্ট পাবে। ও আরিন কাছে ভিক্ষা করে বেড়ায় আর আমার স্কুলের বন্ধু বান্ধব সবাই দেখে আর আমার খেপায়, আমার আবার খুব ভালো লাগে। এস রে, আমি ভিক্ষা করি তাতে তোর কি রে? হ্যাঁ তুমি যদি ভিক্ষা করেন তাহলে এই বাড়িতে তুমি থাকা পারবেন না, তুমি থাকবেন না হলে আমি এই বাড়িতে থাকবো। আজকে কোনো একটা ফয়সালা করে সারমো আমি। তোমার জন্যে আমি মানুষের সামনে মুখ দেখান পারি না, আমার মান সম্মান সব শেষ করে ফেল দিলেন তুমি। ও বুঝেছি, এত খেপিছি কৃষক। আজকে যে তোর প্রেমিকের বাড়িতে আমি ভিক্ষা করবার গেছি না, সে জন্যে এত খেপা খেপিছি তুই, তাই তো কই। ও দাদি এলা কি করছিন? আল্লাহ রে, আমার মা শুনলে আমাকে মেরেই ফেল দিবে। ও দাদি তুমি এলা কেঙ্কা করে জানলিন আমি যে রকির সাথে প্রেম করি? হ্যাঁ আমি সারাদিন ভিক্ষা করে বেড়াই আর এলাই খোঁজ খবর লেই খালি তুই কার সাথে প্রেম করছু, কার সাথে ঘুরবার গেছু, কে তোর বন্ধু বান্ধব। আমার ভিক্ষা করা লিয়ে তুই জিঙ্কা ব্যবহার করছু, মনে হচ্ছে তোর বাপের কাছে এই রকির সাথে প্রেম করার ব্যাপারটা আমার খুলে সব কয় লাগবে। ও দাদি না না, ও দাদি তোমার যত ইচ্ছা তুমি ভিক্ষা করো, আমি কিচ্ছু কমো না তোমাক। আমার দাদি না হয় মিথ্যা না ভিক্ষাই করে, ভিক্ষা করলে কি বা আসে তাই আমাকে? করো দাদি করো, তোমার যেটা ভালো লাগে সেটাই করো তুমি।
কিন্তু দাদি আমার আর রকির প্রেমের বিষয়টা তুমি আব্বা ভুলেও কেউ না দাদি। এই তো এতক্ষণে লাইনে আসিস তুই। ও দাদি আরেকটা কথা দাদি, যার বাড়িতে ইচ্ছা তার বাড়ি তুমি ভিক্ষা করবার যাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু রকির বাড়ি তুমি ভিক্ষা করবার যাও না দাদি। আচ্ছা ঠিক আছে, আমার ভিক্ষা করা নিয়ে যদি তোর কোনো সমস্যা নাই থাকে তাহলে তোর জন্যে না হয় এলাম ইচ্ছে না স্যাক্রিফাইস আমিও করনু। বাবা দাদি তুমি দেখি ভিক্ষা করতে করতে ইংলিশও শিখে গেছিন। হয় ভিক্ষা করবার গেলে হাজারটা মানুষের সাথে কথা কওয়া লাগে, ওই মিচ্ছে না কথা করতে করতে শিখে গেছি আমি।